আজকে আপনাদের করে দেখাবো জামাই ষষ্ঠী স্পেশাল আম দিয়ে সন্দেশ। খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া জিনিস দিয়ে হয়ে যায়, আর করতেও খুব একটা সময় লাগে না। জামাইকে যদি আপনারা এইভাবে সন্দেশটা তৈরি করে দেন তাহলে খুব আনন্দ করে খাবে। আশা করি খুব ভালো লাগবে জামাইয়ের। নমস্কার বন্ধুরা, রন্ধনিকা 48 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের নতুন একটা রেসিপি করে দেখাবো। চলুন তবে রেসিপিটা শুরু করি। দুটো হিমসাগর আম দিয়ে আজকে আপনাদের জামাই ষষ্ঠী স্পেশাল সন্দেশ করে দেখাবো। আমটাকে নিয়ে প্রথমে বোটাটাকে ছাড়িয়ে নিয়ে আস্তে আস্তে আমের খোসাটাকে এইভাবে ছাড়িয়ে দিতে হবে। আপনাদের যদি এই জামাই ষষ্ঠী স্পেশাল সন্দেশের রেসিপিটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন। যখনই কোনো ভিডিও ফেলা হবে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। আমটার খোসা ছাড়ানো হয়ে গেলে এইভাবে একদিক কেটে নিতে হবে, দুদিকই কেটে আমগুলোকে কেটে রেডি করে নিলাম। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। আমটা কাটা হয়ে গেলে একটা মিক্সি জার নিয়ে তার ভেতর আমের টুকরোগুলো দিয়ে দেবো, দিয়ে ঢাকা লাগিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আপনাদের যদি জামাই ষষ্ঠী স্পেশাল আমের এই রেসিপিটা ভালো লাগে তাহলে শেয়ার করে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। আমটা পেস্ট করে নেওয়ার পর একটা ডিশে ঢেলে নিলাম, পুরো আমটাকেই এইভাবে ঢেলে রেডি করে নিলাম। আর এই দিকে আজকে আপনাদের সন্দেশটা করে দেখাবো পনির দিয়ে। একটা ডিশে পনির নিয়ে নেব, নিয়ে পনিরটাকে হাতে করে এইভাবে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে। দুধ কাটার ঝামেলা ছাড়াই আপনারা খুব সহজে এই পনির দিয়ে জামাই ষষ্ঠী স্পেশাল আমের এই সন্দেশটা করে আপনারা জামাইকে খাওয়াতে পারবেন। করতে খুব একটা টাইম লাগবে না, আর খেতেও এত সুন্দর হয় সেটা বলে বোঝানো যাবে না। কড়াইটা গরম বসিয়ে দিয়ে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা কড়াইয়ের গায়ে খুব ভালো করে লাগিয়ে নেওয়ার পর আমের ওই পাল্পটা কড়াইয়ের ভেতর দিয়ে দেবো, দিয়ে চিনি দিয়ে দেবো। এখানে চিনির পরিমাণটা আপনারা ইচ্ছা করলে বাড়াতেও পারেন আবার কমাতেও পারেন। আমের পাল্প অনুযায়ী চিনিটা দিতে হবে। চিনিটা দেওয়ার পর আস্তে আস্তে নাড়তে হবে, যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলছে ততক্ষণ নেড়ে চিনিটাকে গলিয়ে নিতে হবে। একটা হামলদিস্তা নিয়ে নিলাম, তার ভেতরে 3টে এলাচ থেতো করে নেব। আপনাদের কাছে যদি গুঁড়ো থাকে তাহলে খুব ভালো হয়, আমার কাছে ছিল না সেই জন্যে আমি থেতো করে দিয়ে দিচ্ছি। নিয়ে আমের পাল্পের ভেতর দিয়ে দিলাম, দিয়ে নাড়তে হবে সমানে, কিন্তু নাড়া কিন্তু বন্ধ করলে হবে না, নিচে লেগে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে। সেই জন্য গ্যাসের ফ্লেম কমিয়ে আপনারা নাড়বেন, তাতে পুড়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে না আর খুব সুন্দর হবে। আর যে কোনো মিষ্টি জিনিসে একটু নুন দিলে ভালো লাগে, সেই জন্য প্রথমে একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে নেড়ে নিয়ে একটু ফুটিয়ে নেওয়ার পর একটা 10 টাকার আমুল দুধের প্যাকেট কেটে ওই আমের পাল্পের ভেতর দিয়ে দেবো, দিয়ে আস্তে আস্তে নাড়তে হবে। নাড়তে নাড়তে পুরো দুধটাকে আমের পাল্পের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর একটু দানা দানা থাকলে খুন্তিতে করে ঘেটে দিতে হবে। এইভাবে দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো যখন হয়ে যাবে, আগে থেকে যেই পনিরটা হাতে করে গুঁড়ো গুঁড়ো করে রেখেছিলাম সেই পনিরটা কড়াইয়ের ভেতর দিয়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু সবসময়ই কম রাখবেন, তাহলে খুব সুন্দর হবে। পনিরটা দেওয়ার পর আমের পাল্পের সঙ্গে খুব ভালো করে পনিরটাকেও মিশিয়ে নিতে হবে। আপনারা যদি মনে করেন যে এটাকে আরও একটু মিহি করবেন তাহলে হাতে করে ঘষে নিতে পারেন। আমি কিন্তু এখানে ঘষলাম না, এই কারণেই পনিরটা যদি একটু মুখে পড়ে খেতে খুব ভালো লাগবে, সেই জন্যে পনিরটাকে হাতে করে একেবারে মিহি করে দিইনি, আর আমুল দুধটাকে গুলে দিইনি। সব জিনিসগুলো দেওয়া হয়ে গেছে, এবার আস্তে আস্তে খুন্তিতে করে নাড়তে হবে, আর এইভাবে একটু চেপে চেপে দিতে হবে। দিয়ে একটা টাইমে দেখবেন একটু চিটচিটে ভাব চলে আসবে, হাতে করে নেড়ে দেখে নেবেন যে একটু আঠা আঠা ভাব যখন চলে আসবে তখন আপনাদের সন্দেশটা মোটামুটি রেডি। একটু ঠান্ডা করতে দিতে হবে, ঠান্ডা করতে দিয়ে একটা বাটার পেপার নিয়ে তাতে ঘি লাগিয়ে দিলাম। আর ঘিয়ের পরিবর্তে আপনারা বাটারও দিতে পারেন, তেলও দিতে পারেন, কিন্তু ওগুলোতে একটু আলাদা গন্ধ হয়, ঘি দিলে গন্ধটা খুব সুন্দর হবে। দিয়ে রেডি করে নিলাম। আর এদিকে সন্দেশের যেই মণ্ডটা তৈরি করেছি সেটা ঠান্ডা হয়ে গেছে, ওই বাটার পেপারের ওপর দিয়ে চারিধারটা সমান করে প্লেন করে দিতে হবে।
প্লেনটা এইভাবে খুন্তিতে করে আস্তে আস্তে করে দেবেন, তাহলে দেখতেও ভালো লাগবে আর পুরোটা সমান হবে। যখন প্লেন করা হয়ে যাবে, ওপর থেকে আমন্ড একটু গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেই আমন্ডের টুকরোগুলো ওপরে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দিয়ে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা ফ্রিজে রেখে দেবেন। ডিপ ফ্রিজে রাখবেন না, নর্মাল জায়গাতেই রেখে দেবেন। 2 ঘন্টা পরে বের করে আনতে হবে। জামাই ষষ্ঠী আসছে সামনে, কি করবেন খুঁজে পাচ্ছেন না, এইভাবে আম দিয়ে সন্দেশ বাড়িতে তৈরি করে জামাইদের খাওয়াতে পারেন। আর এই সন্দেশটা করতে খুব একটা সময় লাগে না, খুব কম সময়ে ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া জিনিস দিয়েই এই সন্দেশটা আপনারা খুব সহজেই তৈরি করে নেবেন। আপনাদের এই সন্দেশ তৈরির রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কমেন্ট করলে অনেক উৎসাহ বেড়ে যায়, আনন্দ হয়, আর নতুন নতুন রেসিপি করার খুব ইচ্ছে হয়। 2 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে আনলাম, নিয়ে এইভাবে চাকুর সাহায্যে একদিকে কেটে নেব, ঘুরিয়ে আর একদিকে কেটে নিতে হবে, নিয়ে চৌকো চৌকো পিস করে নেব। তবে আপনাদের জামাই ষষ্ঠী স্পেশাল আমের সন্দেশটা কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। এইভাবে কাটার পর দেখুন চাকুতে করে একটা তুলে নিলাম, দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও তেমনি সুন্দর হয়েছে। আপনারা জামাইকে এইভাবে জামাই ষষ্ঠী স্পেশাল সন্দেশটা করে খাওয়াবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে পরে আবার দেখা হবে।